আজকে আমার শ্রী শ্রী অনুকূলচন্দ্র ঠাকুরের আলোচনা। আপনি যে জীবন ও বৃদ্ধির পরম ধর্ম ঘোষণা করেছেন। আমরা বাঙালি, গড় আয়ু আমাদের নাকি 22 বছর। আমাদের দেশের জনসাধারণের কাছে তো কথা বাতুলের প্রলাপ ছাড়া আর কিছু নয়। জীবন যদি চাইতামই, তবে তো আর আমাদের আয়ু কিছুতেই এই 22-23 বছরের এসে টেকত না। শ্রী শ্রী ঠাকুর: আরে পাগল, আমি ঘোষণা করব কেন? এ যে চিরন্তন ঘোষিত হয়ে আসছে। মানুষের চাহিদাই যে ওই, আর এটার বিহাইন্ডে আছে টু এনজয় oneself in a concordant embarrassment with the environment, in the way of eternal becoming through every individual with a deep sensation. এক কথায়, বৈষ্ণবেরা যাকে লীলা বলে থাকে, আলিঙ্গন ও গ্রহণ, আর যাতে এ বাঁচা ও বৃদ্ধি পাওয়া সব রকম দিকে অ্যাক্সেলারেটেড হয়, এমনতর রকমে যদি আমরা ভোগ বৃত্তি পরবশ না হয়ে আইডেলের ফুলফিলমেন্টের দিকে সমস্ত বৃত্তিকে নিয়োজিত করে জগৎখানা নিয়ে সেবায় থাকে এনজয় করবার প্রবৃত্তি ঝুঁকে চলতাম, তবে ওই এক কথায় মানুষ যাকে ধর্ম বলে তার প্রিন্সিপালে গড় আয়ু যে কত বেড়ে যেত তা ভাবতেই পারা যায় না। সেদিন আপনাদের মুখেই শুনেছি, আমেরিকায় কোন ডক্টর নাকি বলেছেন মানুষের হার্ট এমনতর রকমের সৃষ্ট যা নাকি প্রায় ইভারলাস্টিং হয়ে বেঁচে থাকতে পারে। তাহলে বুঝুন কি হতে পারে যদি আমরা বাঁচা ও বৃদ্ধি পাওয়ার বিধিকে বেকুব হামবাড়াই দিয়ে অবজ্ঞা ঠক্কর মেরে না চলি বা চলতাম। আজকে আমার শ্রী শ্রী অনুকূলচন্দ্র ঠাকুরের আলোচনা এখানেই সমাপ্ত হলো। তাই একবার বলুন জয় গুরু, আর সাথে অনেক অনেক সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটি, অনেক অনেক লাইক করুন। জয় গুরু।